বন্ধুরা সকলে কেমন আছো? আজকের ভিডিওটা একটু খুব মজাদারই হবে। আজকে আমাদের গ্রামে রথযাত্রা, তাই রথযাত্রার সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা একটা মিনি ব্লগে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো মজাদার কিছু কিছু রয়েছে। আর যারা এখনো পর্যন্ত আমার এই পেজটা ফলো করেনি, তা ফলো করে তাই ভিডিওটা লাইক করে দিন। ভোর ভোর বৃষ্টি হলেও এখন কিন্তু মেঘের অবস্থা খুবই ভালো। মেঘ একেবারে পরিষ্কার, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম দুর্গা মেলা যাওয়ার উদ্দেশ্যে। ভালো, অনেকদিন পরে এত সুন্দর একটা মেঘ দেখলাম। মেঘের অবস্থাটা একবার দেখো, কতক্ষণ যে ঠিক থাকবে এটা হচ্ছে মেন। গরুটাকে সকালবেলায় চা দেয়নি বলে আমার মুখের দিকে ভালো বসে আরো বলে বুঝলাম তুই আরো কি চা খাবি। যখন ছোট আমাদের দুর্গা মেলা যেতে হলে এমনি কিন্তু একটা গুহার রাস্তা আছে, এই পথটা কিন্তু তোমাকে পেরিয়ে হবে। তবে খুব সাবধান, এই রাস্তাটা কিন্তু দুজন পেরানো যাবে না, একজন এলে একজন সাইড দিয়ে আরো রাস্তা হলো। বক 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 করতে আমি পৌঁছে গেলাম দুর্গা মেলার কাছে। আমাদের এত বড় কড়াই দেখতে কতই না লোক জড়ো হয়েছে। একবার ভাই আমরা খিচুড়ি প্রসাদ খাতে এলে কিন্তু প্যান্টটা কিন্তু খারাপ হয়ে পড়ে আসবে, নাহলে কাদায় কিন্তু ভর্তি হয়ে যাবে। শুধু বাচ্চা ছেলে ঝুঁক দিয়েছে বলে দুর্গা মেলা ঘুরা চাইলে হবে না, তার সাথে নাচা আছে। ওখানকার তুমি আরো মোটান ছেলে দাঁড়ায় থাকলে আরো কাঁদিবে, না নাচিলে বেজেই বটে। খিচুড়ি হেঁটে বেরিয়েছে, তাই যাদের যাদের খিদে পাইছে দুটি করে মুড়ি মারি দিলে। আবার আমি আসার আগে শুনলাম নাকি দু কড়াই খিচুড়ি নামেই গেছে। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম এত বড় কড়াই যদি খিচুড়ি লাগতে হয় তাহলে হাতে কিন্তু একটু মুখ লাগাই নিয়ে আসতে হবে। 3 কড়াই খিচুড়ি নামে যাওয়ার পরে আর এক কড়াই খিচুড়ির জন্য প্রস্তুতি চলছে। কলটা অত টিপিয়ে জল দেওয়া যাবে না বলে সাবমার্সেল লাগাই কড়াইটা ভর্তি করবে। পরে বুঝলাম এটা 800 লিটার জল লাগে। হ্যাঁ ভালো, প্রথমে আমি বুঝতেই পারিনি যে খিচুড়ি হচ্ছে না কুমড়ো। খিচুড়ি প্রসাদের আগের দিনের ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখো নাই, আমাদের পেজে ছাড়া আছে, অবশ্যই যে দেখে আসতে পারো। তবে খিচুড়ি প্রসাদ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তবে শুধু খিচুড়ি প্রসাদ হচ্ছে তাই না, আমরা খালি আমার চাটনিও। আজ রথের দিনে যাদের যাদের গ্রামে খিচুড়ি হয় একটু কমেন্ট করে জানাই। গাড়ি মশলা কড়াইটাতে দেওয়ার পরে এখনো কিছু মশলা দিতে বাকি আছে। प्यार से प्यार का अब हम ना होंगे जुदा। কিছুক্ষণ আগে জগন্নাথ প্রভুকে আনতে গিয়েছিল পালকি করে, তাই কিছুক্ষণ পরেই দেখছি জগন্নাথ প্রভু পালকি করে চলে এসেছে আমাদের রথের সামনে। জগন্নাথ প্রভুকে দেখি আমি ছুটে ঘর চলে এলাম, ভাবলাম যে চানটা করে তাড়াতাড়ি যাবো, না এই ঘরে এসে দেখছি এই অবস্থা। তবে আজের ফুর্তিটাও কি বৃষ্টিতে মাটি করে দিবে? জল থামাতেই প্রভুর পুজো শুরু হয়ে গেল। তবে বৃষ্টি হলে তো কি হবে, আজ কিন্তু আমরা কোনো হার মানবো না, আজ কোনো কম্প্রোমাইজ হবে না। এই বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা নেই বলে অনেক লোক আরো ঘর থেকেই নামটা শুনি, অনেক লোকের আরো খিদিয়া করবে। কিন্তু প্রভুর পুজো না শেষ হলে তো আমরা প্রসাদ বিতরণের অনুষ্ঠান শুরু করবো না। কিছুক্ষণ পরে প্রভুর পুজো শেষ হলে ভালো। তবে এইবারেই তো শুরু, কত বড় বড় জায়গা করে প্রসাদ বিতরণ করা যাবে না বলে ছোটো ছোটো জায়গায় না সবাই হাত লাগাই শুরু করলাম আজকে প্রসাদ বিতরণের কাজ। ভালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। আমাদের পরের ভিডিওটা নেক্সট বার রাতের খেলাটাও আরও আসবে, তোমরা একটু আমাদের কমেন্ট করে জানাই দিবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তাহলে পরের ভিডিও আরও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।